আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু শাহনাজ রাঁধুনি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বুটের হালুয়া। অতি সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো আপনাদের আমি বুটের হালুয়া। চলুন তাহলে আমরা এবার রান্না শুরু করে দেই। আমি 1 কেজি পরিমাণ ডাল নিয়েছি। ভিডিওটি যাতে অনেক বড় না হয় সেজন্য আমি আগেই বুটের ডালটা 1 কেজি পরিমাণ দুধ দিয়ে এবং সাথে 500 গ্রামের মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এবার আমি রান্নায় চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। বুটের হালুয়া বানানোর জন্য সবথেকে ভালো হয় ননস্টিক প্যান নিলে, তাহলে সহজে পোড়া লাগে না। আমি চুলাটা অন করে দিই। একটা কথা মাথায় রাখতে হবে, হালুয়া রান্না করার সময় পাওয়ার বেশি দেয়া যাবে না। আমার এই চুলার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2000। আমি এটাকে 900 করে দিব। আর এই 900 পাওয়ারেই প্রথম থেকে শেষ অবধি আমি হালুয়াটা রান্না করব। বেশি পাওয়ার দিলে হালুয়াটি তাড়াতাড়ি পুড়ে যাবে বা কালার কালচে হয়ে যাবে। আমি এ পর্যায়ে প্যানে প্রথমে আমি ঘি দিয়ে দিব 2 চামচ। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিব সামান্য খাওয়ার তেল। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3টি এলাচ এবং 3টি দারচিনি এবং সেই সাথে দিয়ে দিব 2টি বড় সাইজের তেজপাতা। আমি মাঝামাঝি করে ছিঁড়ে দিয়েছি। এবার এগুলো নাড়তে থাকবো ফ্লেভার আসা পর্যন্ত। এই মশলাগুলো দেওয়া হয় মূলত ফ্লেভারের জন্য, যাতে বুটের গন্ধটা না থাকে। এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যেই বেটে রাখা বুটটা আছে সেটা দিয়ে দিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বুটটা দিয়ে দিব। এ পর্যায়ে প্রথমে আমি বুটটাকে একটু ভালোভাবে নাড়েচাড়ে বুটের পানিটা শুকিয়ে নিব। তারপর চিনি অ্যাড করব। প্রথমেই যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে চিনি দিয়ে আরও ডালটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকক্ষণ শুকাতে লাগবে, পানি শুকাতে অনেক সময় লাগবে এবং ডালটা আরও কালচে হয়ে যাবে। তাই আমি প্রথমে আগে একটু ডালটা ভেজে নিব। এরপর এর সঙ্গে চিনি এবং অন্যান্য উপকরণ যোগ করব। এ পর্যায়ে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে চিনি অ্যাড করব। আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণে ডাল নিয়েছি, কাপের অনুযায়ী 5 কাপ আমি চিনিও সমান সমান দিব। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন। আমি সব একসঙ্গে দিব না, প্রথমে আমি দিয়ে অ্যাড করে করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের চিনি। এরপর আমি আরও চিনি দিব। আমি এখন এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এবং বাকি চিনিটা আমি একটু পরে অ্যাড করব। প্রথমে আমি এই চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিই, এরপর অন্যান্য চিনিগুলো অ্যাড করব। বুটের হালুয়া বানাতে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দাগ লেগে যেতে পারে। আর হালুয়ার মধ্যে যদি দাগ লেগে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ হবে। তাই আপনারা চেষ্টা করবেন এবং লক্ষ্য রাখবেন যাতে দাগ না লাগে। আমার বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি 3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এরপর আমি টেস্ট করে দেখব, যদি প্রয়োজন মনে হয় আমি আরও চিনি দিব। আপনারা কমিয়ে চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার ফলে এটি নরম হয়ে গেছে।
এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার চিনির পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এর সঙ্গে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব এবং সেই সাথে আমি অ্যাড করব 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়া। আমার বাসায় নারকেল ছিল তাই আমি আসলে অ্যাড করলাম। আপনারা চাইলে নারকেল অ্যাড করবেন, আবার নাও করতে পারেন, অপশনাল এটি। এবং গুঁড়ো দুধটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবং নাও অ্যাড করতে পারেন। এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যদি চান যে আপনারা বরফি করবেন না, এমনি খাবেন, তাহলে এ পর্যায়ে আপনারা খেতে পারেন। আমি যেহেতু বরফি করব তাই আমাকে আরও কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। আমি নারকেল এবং গুঁড়া দুধগুলো ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমার হালুয়া প্রায় হয়ে এসেছে। এবার আমি এর সঙ্গে ঘি অ্যাড করব। শেষের দিকে ঘি অ্যাড করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক ভালো লাগে। এখানে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। আপনারা প্রত্যেকেই শেষে ঘি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটি খেতে অনেক ভালো হবে এবং মজাদার ও সুস্বাদু হবে। এ পর্যায়ে আমার হালুয়াটি হয়ে গিয়েছে, আমি এবার ঢেলে নেব। আমি একটা ট্রেতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ হালুয়াটি এর মধ্যে দিয়ে দিব। আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নেব। ভালো করে চারিদিকে হালুয়াটি ছড়িয়ে দিব। আমি সুন্দর করে হালুয়াটি চারো সাইডে ছড়িয়ে দিয়েছি, উপর থেকে সমান করে দিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আসলে হালুয়াটি কেমন হয়েছে। চলে আসলাম 2 ঘন্টা পর, আমার হালুয়াটা শুকিয়ে গেছে। এবার আমি কেটে নেব সাইজ করে। আপনারা চাইলে যে যার মতন ইচ্ছা মতন কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি হালুয়াটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মজা হয়েছে। আমি এখানে উপরে কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন, অপশনাল। আজ তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।